লাহারি ঘর দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে। এক পাশে চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশে চৌকি পদ্মাজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসাবে ব্যবহৃত হচ্ছে। আম্মা, আজ আমি রাঁধি। আচ্ছা, তুই রাঁধবি। সত্যি আম্মা, আজ আমি রাঁধবো। আমার যে কি ভালো লাগছে। যা জলদি, আসরে আজান কবে পড়েছে? পদ্মাজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। মাঝে মাঝে প্রেমা বাটপারি করে। দেখা শরীরটা জ্বল্লা ওঠে। এই সেরি রান্ধে কেন? আমি বলছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে। খেতে ইচ্ছা না হলে খাবো না। রাইত বেলা না খাওয়া থাকবা মামি? খাবার রেখে যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা, আমি বা আমার মেয়েকেই না করব। একটা নোংরা কথা উচ্চারণ করলে আজ আমি তোমাকে ছাড় দিব না। পদ্মা তোমার মেয়ে, আল্লাহ সইবে না নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। পদ্ম আমার সেরি না। পদ্মা তোমার মেয়ে, আর একটা কথা না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান, চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। রাত 1টা শুটিং করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। মেয়েটার নাম পদ্মজা। মগা, পুরো নামটা জানো কি? জি, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। কি নিয়ে আলাপ হচ্ছে? এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলে বুকের ভিতর বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভাগ্যবান দিয়েছে মেয়েটাকে। কি বলছো কি তুমি? সত্যি? সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়ে অপেক্ষা করতে পারবে না। চিত্রার মুখে অন্য মেয়ের প্রশংসা শুনছি, অবিশ্বাস্য ব্যাপার। চিত্রা তো সবার খুঁত বের করে। সে নিজে খুঁতিন সেরা সুন্দরী মনে করে। সে চিত্রা কিনা অন্য মেয়ের প্রশংসা করছে।